স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে আসরে নামেন। তিনি জানান হুগলি তিনিই দেখবেন, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের চিত্রের যে এতটুকুও বদল হয়নি তা আবারও প্রমাণ হলো মঙ্গলবার পুরসুরায় তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলনে। সভামঞ্চে দেখা গেল না এই বিধানসভার প্রথম সারি নেতা হিসেবে পরিচিত পারভেজ রহমান, গোপাল রায়, খোকন মল্লিকদের। পাশাপাশি বিধানসভা ভিত্তিক কর্মী সভায় সেই অর্থে মানুষের উপস্থিতি নজরে এলো না। এক প্রকার হাতে গোনা কয়েকজনকে নিয়ে এই সভা সারল তৃণমূল নেতৃত্ব। দ্বন্দ্ব যে রয়েই গেছে তা এক প্রকার স্বীকার করে নিয়েছেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বিধায়ক প্রবীর ঘোষাল। খারাপ লাগছে আজকে এই মঞ্চে পারভেজ রহমান, গোপাল রায়কে দেখতে পেলে আর ভালো লাগতো। তবে পরে এ বিষয়ে প্রবীর ঘোষালের কাছে এর কারণ জানতে চাওয়া হলে প্রবীর বাবু অবশ্য সুকৌশলে বিষয়টি এড়িয়ে যান। আমি ওসব কিছু বলবো না। সভাস্থলের সামনে সেই অর্থে মানুষের ভিড় না থাকায় খোদ তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদবকে মঞ্চ থেকে নেমে কর্মী সমর্থকদের সামনে আনতে দেখা গেল বলেই জানা গেছে। তৃণমূলের এদিনের এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব ছাড়াও জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, মেহবুব রহমান, মনোজ চক্রবর্তী, সুমনা সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, এদিনের এই সভার আশেপাশেই নাকি ঘোরাফেরা করছিলেন তৃণমূল নেতা হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোপাল রায়। তৃণমূল নেতৃত্বের একটি বিক্ষুব্ধ অংশের দাবি, এদিনের এই জনসভা প্রসঙ্গে তাদের নাকি কোনো রকম কোনো কিছু জানানো হয়নি। এদিনের এই জনসভা থেকে কোর কমিটির সদস্য তপন দাশগুপ্ত বলেন, তিনি দায়িত্বে থাকাকালীন হুগলি জেলায় 3টি লোকসভায় জিতেছেন ও 16টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। আগামী দিনেও হুগলি জেলায় তৃণমূলের গড় থাকবে। যে সমস্ত সিপিএম এর লোকজন এখন বিজেপি হয়ে গিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে, নির্বাচনের পর তার পাল্টা জবাব দেয়া হবে। আমি বলে যাই, আমরা রাজনীতির অঙ্কটা খুব ভালো বুঝি। আমি যেদিন সভাপতি ছিলাম 16তে 16 ছিল, 18তে 16, 3টে পার্লামেন্ট মেম্বার সিপিএম কে দাঁড়িয়েছি পশ্চিমবাংলার হুগলি জেলার থেকে। আর বিজেপি আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। আগামী ইলেকশনে দায়িত্ব নিয়ে বলে গেলাম, আমরা 16টা তো পাবই, আমাদের ট্রাই থাকবে 18টার মধ্যে 18টা বিধানসভায় জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জোড়াফুল তুলে দেওয়ার, এটাই আমাদের প্রতিজ্ঞা। শুধু এখানে বিজেপির উদ্দেশ্যে একটা কথা আমি বলে গেলাম, যে এখানে যদি মনে করে থাকেন আরামবাগে এখন আবার সিপিএম বিজেপি এক হয়ে গেছে, সিপিএম বিজেপি এক হয়ে গেছে, বিজেপিকে লাল সালু দিয়ে এবার দেখলাম 19 সালের নির্বাচনে বিজেপিকে ভোট দিল। আবার কিছু কিছু কমরেড মারের ভয়ে বিজেপি থেকে ঢুকেছে, এত চুরি করেছে তাদের ভয়ে। আমি শুধু একটা কথা বলি, বিজেপি সিপিএম এক হয়ে যদি মনে করেন যে আমাদের কর্মীদের উপর হামলা করবেন, তবে সারা জেলা জুড়ে পাল্টা আক্রমণ চলবে, এই কথা দাঁড়িয়ে বলে গেলাম এখানে, এর মধ্যে কোনো মিথ্যাচার নেই। অন্যদিকে এদিনের সভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন অসীমা পাত্র। গ্রামের আশপাশে জানেন তো কিছু কিছু ভাগাড় থাকে, আমরা যারা গ্রামে থাকি সেই ভাগাড়ে কি করে, গরু ফেলে, তাই তো মায়েরা ভাগাড়ে গরু ফেলে, আর আকাশে শকুন ওড়ে, তাই তো ভাইরা শকুন ওড়ে। দেখবেন গরুটা ফেলার পরেই না সেই গরুটা খাবার জন্যে সেই আকাশ থেকে শকুন নামে, কারণ গরুটা খাবার জন্য। জনসভায় সেই অর্থে ভিড় না হওয়ার কথা এক প্রকার স্বীকার করে নিয়েছেন হরিপালের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি বেচারাম মান্না। তিনি বলেন, মানুষের এই সময় চাষের কাজ রয়েছে, তাই বেশি জমায়েত হয়নি। তাদের কর্মসূচিতে মানুষের সমর্থন রয়েছে, তাদের আশাজনক জমায়েত হয়েছে। আজকে যেটা দেখা গেল, পুরসুরা বিধানসভায় 30-এরও বেশি বুথ আছে, কিন্তু এখানে একটি ছোট মাঠ, সে মাঠেতেও লোক ভরল না। এটা কি দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব নাকি শুভেন্দু অধিকারী কোনো ছাপ পড়েছে, কি বলবেন? এখন এখানে যথেষ্ট ভিড় হয়েছে এবং জেনে রাখবেন চাষের কাজ করেছে, তা সত্ত্বেও আজকে সোদপুরের মাঠে যেভাবে ভিড় হয়েছে এটা অত্যন্ত আশাজনক। এবং আগামী দিন পুরসুরার মাটি, যেটা আমাদের লোকসভা একটু আলগা হয়েছিল, আজকের যে ভিড় জনসভা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে যে পুরসুরার মাটি আরও শক্তিশালী হচ্ছে এবং আগামী দিন এই পুরসুরাকে আমরা
জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা পুরস্কৃত। এদিনের এই কর্মসূচিতে অন্যান্য বারের মতো এবারও পুরসুরা বিধায়ক গড় হাজির। এ প্রসঙ্গে বেচারাম মান্না বলেন, বিধায়ক অসুস্থ রয়েছেন, সুস্থ হলেই তিনি আসবেন। এই এলাকায় পুরসুরার বিধায়ককে বারে বারে গড় হাজির দেখা যাচ্ছে বিভিন্ন তৃণমূলের জনসভায়, আজকে উনি নাই। রাজ্য নেতৃত্ব কি জানে? বা আপনারা জানেন যে তিনি নিজেও অসুস্থ, তাকে আমাদের নেতৃত্ব খবর দিয়েছিল তিনি অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। তবে আগামী দিন নিশ্চিত কর্মসূচিতে আসবেন। আমাদের এমপিও যেরকম আসছেন, বিধায়কও আসবেন। যদিও তৃণমূলের এই বিধানসভা ভিত্তিক জনসভাকে কটাক্ষ করেছে বিজেপি। পুরসুরা বিধানসভার বিজেপি কনভেনার পার্থ ঘোষ বলেন, আসলে তৃণমূল মানুষকে ভোট যন্ত্র হিসেবে ব্যবহার করছে। না হলে একটি এত বড় জনসভা, এত বড় বড় নেতার উপস্থিতি, তাতেও মাঠ ভরেনি। এই মাঠে সবজি বাজার হয়, বাজারে যেমন মানুষের ভিড় হয় সেই রকম ভিড়ও হয়নি বড় বড় নেতাদের সভায়। হেভিওয়েট নেতা মন্ত্রীরা সবাই এসেছিলেন, ভিড় বলতে সেরকম কিছু দেখা যায় না। এটা নগণ্য জেলা যে এত প্রতিনিধি লালবাতি লাগানো গাড়ি নিয়ে এলো, তাতে করে এই ভিড়টা খুবই নগণ্য। এতে বিজেপির সেরকম কিছু আসে যায় না। ওদের কর্মসূচি ওরা ওদের মতো করেছে, পরবর্তীকালে আমরা সুযোগ পেলে আমাদের মতো কর্মসূচি করব। ভিড়টা কেমন দেখছেন? কেমন ভিড়? ভিড়টা আমাদের এখানে যে সবজি বাজার বসে তার থেকেও নগণ্য। অন্যদিকে আরও জানা গেছে, এদিনের সভায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকলেও তাকে অবশ্য কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি। সব মিলিয়ে পুরসুরায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে সেই তিমিরেই রয়ে গেছে, তা এদিনের এই জনসভা প্রমাণ করলো বলেই মত অনেকের। এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা আবার এমনটাও বলছেন, পুরসুরায় শাসক শিবির ক্রমশ যেন ভেন্টিলেশনে চলে যাচ্ছে। এখন দেখার পরিস্থিতি সামাল দিতে কি উদ্যোগ নেয় রাজ্য সহ জেলা তৃণমূল। নিউজ আজ বাংলা, পুরসুরা। Mart Collection, jeans and t-shirts only for men.